ফের তৃণমূল বনাম তৃণমূল গোঘাটে কয়েকদিন আগেই গোঘাট ২ ব্লক এলাকায় ব্লক সভাপতির বিরুদ্ধে পথে নেমেছিল তৃণমূল কর্মীরা। সোমবার বিকালে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল গোঘাট ১ ব্লক এলাকায়। গোঘাট ১ ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে কাটমানি নিয়ে অঞ্চল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরাই। আমাদের ব্লক সভাপতি ওই সঞ্জয় মন্ডলের নাম ঘোষণা করলেন যে সঞ্জয় মন্ডল আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি, ওনাকে আমাদের অঞ্চলের তরফ থেকে আমরা মানতে পারছি না এবং কি আমাদের মেম্বার থেকে প্রধান থেকে আমার দলীয় কর্মী থেকে যারা আমার অঞ্চল কমিটির এর আগে যারা ছিলেন সমস্ত তারা আজকে আমাদের পথে নেমেছে। ওনাকে অঞ্চল সভাপতি রাখা যাবে না। কাজল নাই ওনার প্যাডে জেলা সভাপতির অনুমতি না নিয়ে, জেলা সভাপতির সই নেই, সেই সভাপতির অনুমতি না নিয়ে মিতালি বাগ থেকে শুরু করে কাজল রায় থেকে শুরু করে আইনটিডিউসির সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে মহিলা নেত্রীর সভাপতি শুরু করে ওনাদের সই নিয়ে উনি আমাদের অঞ্চল সভাপতির নাম ঘোষণা করে দিলেন। আমি বলতে চাই এমপি তো চেয়ারম্যান, সে ওই জায়গায় সই করে অঞ্চল সভাপতি ঘোষণা করবে, এটা আমার জানা থাকে না। আমার রাজনীতির কথা আমাদের জানা থাকে, সেটা হয়তো এমপি আমার থেকে অনেক বেশি বলছে। 4 জনে অঞ্চল সভাপতি সে ঘোষিত করে দিয়েছে। জেলার সভাপতির সই ছাড়া অঞ্চল সভাপতি ঘোষিত হয় না, যেটা আমাদের 2 নম্বর দেখেছি, আরামবাগে দেখেছি, খানাকুড়ে দেখেছি, পুরসুরে দেখেছি। অঞ্চল সভাপতির সই একমাত্র ব্লক সভাপতি জেলার সভাপতি সই থাকে। সেই জায়গায় সই কারণে শুধু 4 জনের সই করে একটা রুমে বসে তারা অঞ্চল সভাপতি ঘোষিত করে দিয়েছে। তারা ওই জায়গাতে কিছু কাটমানি খেয়ে তাদেরকে উল্টো পাল্টা অঞ্চল সভাপতিকে বস করে দিয়েছে। আমরা এই সভাপতি মানতে পারছি না। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে আরামবাগ কামারপুকুর ৭ নং রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। অঞ্চল সভাপতি নির্বাচনকে ঘিরে দলীয় কোন্দলের জেরে কয়েকদিন আগেই গোঘাট ১ নম্বর তৃণমূল ব্লক অফিসে তালা ঝুলিয়েছিল তৃণমূল কর্মীরা। তাতেও জেলা নেতাদের শীত ঘুম না ভাঙায় এবার রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে পথ অবরোধ করতে দেখা গেল তৃণমূল কর্মীদের দাবি কাটমানির বিনিময়ে অঞ্চল সভাপতি নাম প্রকাশ করা হয়েছে। এমনকি আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের দিকেও অভিযোগের আঙুল তোলেন বিক্ষোভকারীরা। গোঘাট অঞ্চলের যিনি এখন বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছে তাকে অবিলম্বে বাতিল করে নতুন করে যাকে খুশি দায়িত্ব দিক। আমরা গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ সভাপতি, সমস্ত বুথের কর্মীরা, আমরা গোঘাট অঞ্চলের 17টা মেম্বার, প্রধান উপপ্রধান, আমার সাথে এক্স প্রধান আছে, এক্স উপপ্রধান আছে, এক্স অঞ্চল সভাপতি আছে, সবাই আমরা গোঘাট অঞ্চলে একত্রিত সঞ্জয় মন্ডলের বিরুদ্ধে, যিনি দল বিরোধী কাজ করেছিলেন, তার বিরুদ্ধে আমরা কিন্তু সবাই সোচ্চার, শুধু সংগঠনের স্বার্থে। ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপিও। দেখুন, এই দলটা যে কাটমানি খায় বল নতুন করে বলার কিছু নেই। এই দলেতে সাংসদের বিরুদ্ধে যে টাকা তোলার অভিযোগ, এই অভিযোগ আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি। কিছুদিন আগে আমরা এটাও দেখেছি আরামবাগ হসপিটালে কর্মী নিয়োগ করেছেন, সেখানেও লক্ষাধিক টাকা সাংসদ জেরেছেন। এবং আমরা বলতাম, বিজেপির বিরোধীরা বলতো, এখন তার দলের প্রধান উপপ্রধান, তার দলের যারা সরকারি আধিকারিক তারাই বলছে, যারা এখন জনপ্রতিনিধি তারাই বলছে। মানে আমরা যে বলতাম এটা আমরা বিরোধী হিসেবে তোপ লাগাতাম, এটা না, এটা যে সত্যিটা প্রমাণ করছে তার দলের নেতারাই। তার বহিঃপ্রকাশ দেখছেন। এই দলটাই চোরদের দল, দুর্নীতি দল, কাটমানির দল। আমি তো বলেছি এই দলের যত নেতা রয়েছে, এমপি রয়েছে, এমএলএ রয়েছে, এরা সবাই দুর্নীতিবাদ। এরা যে যত মমতা ব্যানার্জিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা পাঠাতে পারবে তত হচ্ছে এরা পদ পাবে। তৃণমূলের অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভের আগুন জ্বলছে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে শীত ঘুমে তৃণমূল জেলা ও রাজ্য নেতৃত্ব। তাদের তরফ থেকে দলীয় কর্মীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ প্রশমনের কোনো উদ্যোগই নিতে দেখা যায়নি। ফলত নিত্যদিনই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে আরামবাগের বিভিন্ন জায়গায়। ফলত এই সময় আরামবাগের রোড শো ও সভা করলে দলের কর্মীরাই সেই কর্মসূচি বয়কট করতে পারে অনুমান করেই কি আরামবাগে কর্মসূচি তড়িঘড়ি বাতিল করল অভিষেক ব্যানার্জি? প্রশ্ন থেকেই যাচ্ছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।